এই ধরনের অ্যানিমেশন এখন আপনিও করতে পারবেন। ওয়েলকাম আফটার ইফেক্টের নতুন আরও একটি অ্যানিমেশন ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে পাই চার্ট অ্যানিমেশন করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের অ্যানিমেশনটা করার জন্য প্রথমে একটা নিউ কম্পোজিশন তৈরি করে নিব। এখান থেকে 1920x1080 নিয়ে নিতেছি। এখান থেকে আমরা নিয়ে নেব 10 সেকেন্ড। এখান থেকে 1 মিনিট আছে, আমরা এখান থেকে 0 করে দিয়ে 10 সেকেন্ড করে নেব। ওকে, এখান থেকে ওকে করে দেব। চলে আসছে। এখন আমরা একটা নিউ সলিড লেয়ার নিয়ে নেব। এখান থেকে নিউ থেকে সলিড। ওকে, সলিড। ওকে, হোয়াইট করে দেব। ওকে, ওকে। সলিড লেয়ারটা লক করে দেব যাতে না নড়াচড়া করে। আমাদের পাই চার্ট অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে একটা ইলিপস টুল নিয়ে নিব। ইলিপস টুল নিয়ে একটা রাউন্ড শেপ নিয়ে নিব। ওকে, আমাদের স্টক যেটা আছে, ফিল যেটা আছে, এটাকে অফ রাখবো। এখান থেকে স্টকটাকে বাড়িয়ে দেব। কালারটা আমাদের মন মতন নিয়ে নেব কালারটা। ওকে, এখান থেকে স্টকটাকে ফুল বাড়িয়ে দেব, একদম সম্পূর্ণ জায়গা পূরণ করে নেব। ওকে, এখান থেকে আরেকটা ছোট করে নেই। ওকে, ঠিক আছে। আমরা এটাকে অ্যানিমেশন করার জন্য এখন এখানে ট্রিম পাথ অ্যাড করে নেব। এখান থেকে অ্যাড থেকে ট্রিম পাথ। ট্রিম পাথ ওপেন করে আমরা এন্ড অপশনটাকে কমে বাড়িয়ে দেখব। যে আমরা যদি এখানে দেখি, ওকে, এটাকে একটু স্টকটা আরেকটু বাড়িয়ে দেব। ওকে, এখন ঠিক আছে। ওকে, আমাদের অ্যানিমেশন করার জন্য এখানে আমরা একটা নতুন কি ফ্রেম এড করে নেব। এখানে 0 করে দেব। এখান থেকে কয়েক ফ্রেম আগে গিয়ে আমরা এটাকে 100 করে দেব। ওকে, এখন আমরা যদি দেখি অ্যানিমেশনটা, ওকে, আমাদের একটা অ্যানিমেশন হয়ে গেছে। এটাকে আমরা স্মুথ করার জন্য ইজিস করে দেব। ঠিক আছে, ইজিস। এখন যদি আমরা দেখি, সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে, স্মুথ। এখন আমরা দ্বিতীয় লেয়ারটা অ্যানিমেশন করবো। এটার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এটাকে আমরা কালারটা পরিবর্তন করে দেবো। স্টক থেকে আমাদের যে কালারটা প্রয়োজন ওইটা দিয়ে দেবো। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে ট্রিম পাতে যাব। ট্রিম পাতে এন্ড কি ফ্রেমে যে ভ্যালু আছে 0, এটা 0 থাকুক। আমরা এখান থেকে যেটা দ্বিতীয় কি ফ্রেম আছে ওটাতে আমরা 75 করে দেবো। এখন যদি দেখি 75 বা 70 যাই দেই কিনা কেন, এখন যদি আমরা দেখি আমাদের অ্যানিমেশনটা, আমাদের অ্যানিমেশন ডান। ঠিক আছে, আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটাও ডান। আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে স্টকে যাবো। স্টকে যে আমরা কালারটা পরিবর্তন করে দেবো। এখান থেকে স্টকে গিয়ে কালারটা পরিবর্তন, এখান থেকে আমাদের যে কালারটা প্রয়োজন ওটা দিয়ে দিব। ওকে করে দেবো। এখান থেকে আমরা এন্ডে যাব, ট্রিম পাতে যাব। ট্রিম পাতে এন্ডে যে প্রথম কি ফ্রেমের ভ্যালুটা আছে এটা 0 রাখবো। এখান থেকে আমরা দ্বিতীয় কি ফ্রেমে গিয়ে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নেব। এখানে 75 আছে, আমরা এখানে 50 বা এর থেকে কম আমরা দিয়ে দেব 40। এখানে দেব 40। এখন যদি দেখি, ওকে, আমাদের তিনটা অ্যাড হয়ে গেছে।
পাই চার্ট অ্যানিমেশন। আমরা চাইতেছি আরেকটা লেয়ার নিতে। এটার জন্য আমরা সিম্পলি ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে এটাকে আমরা স্টকে কি কালারটা পরিবর্তন করে দেবো, এখান থেকে স্টক কালারটা পরিবর্তন করে দেবো, যে কালারটা নিতে চাই। ওকে, এই কালারটা নিয়ে নেই। ওকে, এখান থেকে আমরা ট্রিমপাতে যাবো, ট্রিমপাতে আবার সেম আগের মতন এন্ডে যেই কিফ্রেমটা আছে এটার ভ্যালু থাকবে 0 এবং দ্বিতীয় যেই কিফ্রেমটা আছে এটার ভ্যালু করে দেব 20 বা 15। ওকে, এখন যদি দেখি, ওকে ঠিক আছে। এখন আমরা যদি অ্যানিমেশনগুলো দেখি একটু, ওকে আমাদের অ্যানিমেশন ডান। ঠিক আছে, ওকে এখন আমরা চাইলে এখানে ভ্যালু এড করতে পারি। আমাদের কাছে যেহেতু ভ্যালু নাই, আমরা শুধু টেক্সট দিয়ে একটা ভ্যালু লিখে দিব। তো সেটার জন্য আমরা টেক্সট লেয়ার নিয়ে নেব। এখান থেকে টেক্সট লেয়ার থেকে লিখে নেব ভ্যালুটা, ভ্যালু 1। আমাদের লেখা শেষ। ওকে, আমরা এটাকে এদিকে ধরে নিয়ে আসি, থেকে ভ্যালু 1, এটা হচ্ছে ভ্যালু 1, এটা ভ্যালু 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তা আমরা এটাকে অ্যানিমেশন করে দিই। এখান থেকে এটার জন্য অ্যানিমেশন করার জন্য আমরা এটার স্কেলে যাব, স্কেল এস এস দিয়ে আমরা এটার পয়েন্টারটা মাঝে বরাবর নিয়ে দিব। ওকে, এখান থেকে একটা কিফ্রেম এড করবো, এখানে দেব 0। ওকে, একটু সামনে যাব, একটু সামনে গিয়ে এটার ভ্যালুটা দেব হচ্ছে 105, 6, 7 যেটা দিতে চান এটা দিতে পারেন। ওকে, আমরা 5 দিয়ে দিলাম। তারপর একটু সামনে গিয়ে দেখি, আমরা দিয়ে দেব হচ্ছে 100। ওকে, এখন যদি আমরা দেখি এটাকে, ওকে আমাদের টেক্সটের অ্যানিমেশনটা হয়ে গেছে। আমরা এটাকে ইজিস করে দেব। ওকে, এখন যদি আমরা একটু দেখি, ওকে আমরা চাইতেছি যখন এটা এখানে আসবে তখন যাতে ভ্যালুটা চলে আসে, যেন আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, ওকে ঠিক আছে। আমরা এটাকে ডুপ্লিকেট করে সবগুলো লেয়ারের সাথে জুড়ে দেব। কন্ট্রোল ডি। ওকে, আমাদের 4টা লেয়ার হয়ে গেছে। আমরা এগুলোকে এখন সিম্পল আলাদা করে দেব। এখান থেকে ধরে ওকে সিলেকশন টুল, ওকে এখানে একটা, এখান থেকে ধরে এখানে একটা, ধরে এখানে একটা। আমরা এগুলার নাম্বারগুলো পরিবর্তন করে দেব। এখান থেকে 2, এখান থেকে 3 আর এবং এটাতে 4 করে দেব। ওকে, এখন যদি আমরা একটু দেখি, সবগুলো একসাথে চলে আসছে। চাইতেছি যখন যেই ইয়েটা আসবে তখন এগুলা অ্যানিমেট হবে। ওকে, এটা ঠিক আছে। তারপর আসবে এটা, তারপর আসবে এটা, একদম লাস্ট আসবে এটা। দেখি এখন, ওকে আমাদের অ্যানিমেশনটা ডান। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী আফটার ইফেক্টের কোনো নতুন অ্যানিমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।